হ্যালো ভিউয়ার্স, আমি অশ্রু ডে উইথ অশ্রুর পেজ থেকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা ছিল আমার পহেলা বৈশাখের, কিন্তু একটু পার্সোনাল কাজে আমি ঢাকা চলে গিয়েছিলাম, এই জন্য এডিট করাও হয়নি, আপলোড দেওয়াও হয়নি। তো পহেলা বৈশাখের দিন সকালবেলা তোমাদের ভাইয়াকে নিয়ে চলে গিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে একটু ঘুরে বেড়ানোর জন্য। তো সেখানে যেয়ে দেখি অনেকগুলো স্টেজ তৈরি করা হয়েছে, আর সেখানে অনেক গান বাজনা হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা হাতে গালে আলপনা আঁকিয়ে নিচ্ছে। তো এগুলো আমরা ঘুরে ফিরে দেখছিলাম, তো বেশ ভালোই লাগছিল। তো আমি আবার একটু মনে মনে একটু আইসক্রিম খুঁজছিলাম, যে আইসক্রিম পেলে মন্দ হতো না, কারণ বেশ গরম পড়েছিল। তো আইসক্রিম খুঁজতে যে পেয়ে গেলাম ডেজার্টের খোঁজ। সেখানে যে দেখি বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে সেল করা হচ্ছে। তো আমি সেখান থেকে ফালুদা নিয়েছিলাম। ফালুদাটা খেতে বেশ ভালোই ছিল, বেশ ঠান্ডা ছিল, আর যেহেতু বাসার তৈরি এই জন্য বেশ টেস্টিও ছিল। তো ফালুদা খাওয়ার পরে আমি খেয়েছিলাম সেখানে পেয়ারা মাখা, আর এই পেয়ারা মাখাটা ছিল একটু অন্যরকম স্বাদের। সাধারণত পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে মাখা থাকে, কিন্তু এখানে কাসুন্দি ছিল, সাথে ছিল কাঁচা মরিচ বাটা, ধনে পাতা বাটা, আর ছিল তেঁতুলের টক। পেয়ারা মাখার ভিতরে এই তেঁতুলের টকটা দেওয়ার জন্য পেয়ারা মাখাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল খেতে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আমি সেখানে খাওয়ার পরে বাসার জন্য পার্সেল নিয়েছিলাম। তো বাসায় ফেরার পথে দেখি সিএনবির মোড়েও বেশ অনুষ্ঠান হচ্ছে, তো সেখানে নেমেও একটু ঘুরে ফিরে দেখলাম। আর বাসায় ফেরার সময় দুপুরের খাবারের জন্য আমি পার্সেল নিয়ে এসেছিলাম। তো আমার পার্সেলে ছিল বিভিন্ন রকমের ভর্তা, আর ছিল মুরগির মাংস। তো ভর্তার মেনুর মধ্যে ছিল আলুর ভর্তা, কালো জিরা ভর্তা, আর রুই মাছের ভর্তা, সাথে ছিল মুরগির মাংস। তো এই ছিল আমার পহেলা বৈশাখের আয়োজন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।